Hey, hello, what's up guys? I am Arisiva Sheikh and welcome to my brand new video. আশা করি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এখন বুঝেই গেছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি আপনাদের কি এবিএসটা বেটার হবে না নন এবিএসটা বেটার হবে। চলুন গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। ফাইনালি গাইস, অনেক দিন পর আজকে আমাদের ভিডিওটা দেখতে পারছেন, কারণ আমি 5-6 দিন ধরে খুবই অসুস্থ, আমার অবস্থা অনেক খারাপ। আমি বিছানায় পড়েছিলাম প্রায় 3-4 দিনের মতো। কালকে লাস্ট ডে একটু বের হয়েছিলাম, সেইখান থেকে একটু সিঙ্গার গিয়েছিলাম। সিঙ্গারে গিয়ে একটা ইফতার পার্টির আর কি আমি ইনভাইট পেয়েছিলাম, সেইখানে অ্যাটেন্ড করি। এরপর লাস্ট নাইট অনেক রাতে বাসায় আসার কারণে আমার বাইকটায় তেল ছিল না, সেটা আমি খেয়াল করিনি। পরে বাইকটা বাসায় রাখি, আজকে বাইকটা আর বের করা হয়নি। পরে আমার ফ্রেন্ডকে কল করি, পরেও আমার বাসার সামনে আসে, পরে ওর বাইকটা নিয়ে বের হই ঘোরার জন্য। আর আজকে আমার বাইকটা নাই, সেজন্য খুবই দুঃখিত। কিন্তু নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই আমার বাইকটাই দেখতে পারবেন। আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি খুবই অসুস্থ, আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আপনাদের মাঝে প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসতে পারি। আর এখন মূলত একদিন পর পর ভিডিও আপলোড করার কথা ছিল, এমনিতেই রোজা রমজান মাস ভিডিও এগুলো একটু প্যারা হয়ে যায়, সেই জন্য একদিন পর পর ভিডিও আপলোড করার আর কি আমি কমিউনিটি টাইপে পোস্ট করেছিলাম। তারপরও আজকে 5 দিন পর না 6 দিন পর আজকে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম, কারণ আমি খুবই অসুস্থ। আবারও বলছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গাইস, ফার্স্টে কথা বলবো নন এভিএস নিয়ে। নন এভিএস নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি আমি, যে আপনারা যখন বাইকের ব্রেক করবেন তখন আপনার বাইকে অনেক সময় হয় কি বাইকের পেছনের টায়ারটা স্লিপ কাটে। এইটার মূলত কারণ হলাম আপনারা সবসময় বাইকের ব্রেকটা মিলায় ধরতে পারেন না। অনেক সময় হুটহাট সামনে গাড়ি চলে আসার কারণে আপনারা একটা আর কি প্যানিক হয়ে আর কি আবল তাবলভাবে ব্রেকিং করেন, সেজন্য বাইকের পেছনের চাকাটা স্লিপ কাটে। আর আমি বলবো ব্রেকিং নিয়ে আর কি, ব্রেক যেটা আপনি করতে পারবেন আর কি এবিএস দিয়ে নন এবিএস দিয়ে যেইটা দিয়েই হোক, আপনি যদি ব্রেক মিলাইতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ নন এবিএস এবিএস এইগুলো আমার কাছে তেমন একটা আর কি প্যারা মনে হয় না, কিন্তু আমি সবসময় নন এবিএস দিয়ে বাইক রাইড করি। আমার কাছে সবসময় ব্রেকিংটা আমি খুব ভালোই পাই, কারণ আমি আমার বাইকে যখন মন চাই তখন ব্রেকটা মিলাইতে পারি, সেজন্য আমি বাইকের ব্রেক করে মজা পাই। জানি না আপনার কাছে এবিএস বেটার হবে না নন এবিএস বেটার হবে। আমার জানা মতে এবিএস নিলে একটু হলেও আপনারা এটার বেনিফিট পাবেন, না হলে কোম্পানি এত টাকা বেশি নিয়ে এবিএস নন এবিএসটা বানাইতো না। এবিএস এ বেনিফিট আছে দেখাই তারা এবিএস নন এবিএস এই দুইটা আর কি আলাদা আলাদা পার্ট বানাইছে, হয়তো এবিএস একটু বেনিফিট পাবেন আপনারা। নন এবিএস দিয়ে আপনারা ব্রেক করলে যতক্ষণে গিয়ে একটা ডেস্টিনেশনে থামবেন, তার থেকে এবিএস দিয়ে ব্রেক করলে আপনারা তার থেকে অনেকটাই আগে থামবেন। এইটাই এবিএস নিলে আর কি আপনারা ব্রেকিংটা একটু ভালো পাবেন। কিন্তু অনেক সময় হয় কি আপনারা অনেকেই খেয়াল করবেন, এবিএস নিলেও অনেক সময় ব্রেক করলে দেখবেন এবিএসটা কাজ করে না। এটার মূলত কারণ কি আমি জানি না আজও। এবিএস দিয়ে অনেক সময় ব্রেকিংয়ে এবিএস কাজ করে না, এটা আপনারা অনেক সময় খেয়াল করবেন যাদের এবিএস আছে বাইকে। আর এবিএস থাকা অবস্থায় বাইকে কোনো বাইকের পেছনের টায়ার যে স্লিপ করে না আমি তেমনটা বলবো না, কারণ আজকেও যখন আমি আমার ফ্রেন্ডের বাইকটা নিয়ে ঘুরতে বেরোই, দেখুন সামনে আর কি যে এই যে স্পিড ব্রেকারটা ছিল ও খেয়াল করে নাই, ফার্স্টে ওর মনে ছিল না। পরে ও যখন ব্রেক করে তখন ওর পিছনের টায়ারটা স্লিপ কাটে এই মুহূর্তে, কিন্তু ওর বাইকে এবিএস আছে। এইটা যখন আপনাদের সামনে 4B রিভিউ করেছিলাম সেই ভিডিওতেও তো আমি বলেছি যে এই বাইকে এবিএস আছে। আর এই এবিএস আলা বাইকগুলো হয় কি অনেক সময় এবিএস কাজ করতে চায় না, সেই মুহূর্তে বিপদে পড়তে হয়। যারা সবসময় এবিএস সহ বাইক রাইড করে অভ্যস্ত হয়ে যান, তখন আপনারা যখন শিফট করবেন নন এবিএসে তখন আপনাদের জন্য এই ব্রেকিংটা একটা বিপজ্জনক হতে পারে। সেজন্য আমি বলি কি সবসময় নন এবিএস যে সেইটার দিয়ে আর কি প্র্যাকটিস করেন, কারণ নন এবিএস আপনি ব্রেক যদি ভালো জমাইতে পারেন তাহলে অবশ্যই আপনি এবিএসও ভালো ব্রেক জমাইতে পারবেন, তখন সেইটা আপনার কাছে আহামরি কোনো আর কি কষ্ট হবে না। যদি আপনারা এবিএস দিয়ে সবসময় বাইক চালায় অভ্যস্ত হয়ে যান, তখন যদি আপনি আপনার অন্য একটা ফ্রেন্ড বা আপনি আপনার বাইকটা চেঞ্জ করলেন, তখন যদি আপনার কাছে হুটহাট করে নন এবিএস এর একটা বাইক ধরিয়ে দেওয়া হয়, তাহলে তখন আপনি ব্রেকিংয়ে খুবই খারাপ একটা রেজাল্ট পাবেন, আপনি নিজেও মরতে পারেন বা একটা দুর্ঘটনার শিকার হতে পারেন। সেজন্য আমি সবসময় বলবো নন এবিএসটা দিয়ে একটু বাইক চালানোর প্র্যাকটিস করুন, কারণ নন এবিএস আপনার কাছে আপনি যখন ব্রেকটা মিলাইতে পারবেন তখনই ব্রেক হবে। আর এবিএসটা কি আপনি ব্রেক করলে আপনার ব্রেকের আগে আরও একটা বেনিফিট দিবে, এবিএসটা একটা বেনিফিট দিবে, আপনি যে ব্রেকিংটা মিলাই করবেন সেটারও একটা বেনিফিটের কারণে আপনার বাইকটা খুবই আস্তে আস্তে আর কি খুবই তাড়াতাড়ি ব্রেক ধরবে, এইটাই, তাছাড়া আর কিছুই না। আর এবিএস থাকলে যে বাইকের পিছনের টায়ার স্লিপ কাটে না এমন কিন্তু কখনো কোনো কথা না, আজকেও কাটছে, এইটার প্রমাণ আমি পাইছি। আর নন এবিএস থাকলে অনেকের ডর থাকে কি পিছনের চাকা নাকি স্লিপ কাটে দুর্ঘটনা হওয়ার শিকার থাকে, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। হ্যাঁ ভাই, নন এবিএস থাকলে তখন ব্রেকিংয়ে একটু বাইকের চাকা বেশি স্লিপ কাটে এবিএস এর থেকে, নন এবিএস এর বাইকের পিছনের চাকাটা স্লিপ একটু বেশি কাটে, এটা আমি আপনার আগের ভিডিওতে বলেছি। কিন্তু আপনারা যদি বাইকের ব্রেকটা আপনার
আপনাদের মতো মিলিয়ে ধরতে পারেন আর কি। বাইকের যতটা ব্রেক প্রয়োজন, যত পার্সেন্ট ব্রেক আর কি মিলাইয়া ধরা উচিত, আপনারা যদি সেইভাবে ব্রেক করতে পারেন তাহলে ভাই আপনারা কখনো কোনো দুর্ঘটনার শিকার হবেন না। আর আপনারা যদি বাইকের ব্রেকটা মিলায় না ধরতে পারেন, একটা বেশি একটা কম বেশি করে ফেলেন বেশি, তাহলে অবশ্যই আপনার বাইকের চাকাটা স্লিপ কাটবে। এটা নন এবিএসে একটু বেশি হয় আর এবিএসে একটু কম হয়, কিন্তু এবিএসে হয়। আর আজকে আর কি বলবো, আমি এমনিতে অনেক অসুস্থ। আপনারা হয়তো আমার ভয়েস শুনে এতক্ষণে বুঝতেই পেরেছেন অনেকে যে আমি কতটা অসুস্থ। জানি না কবে সুস্থ হব, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের সামনে আমি খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আশা করছি সবাই আগের মতোই সাপোর্ট করবেন, সবাই আমার রেগুলার ভিডিও দেখবেন। আর আমি অসুস্থ দেখে 5-6 দিন পর ভিডিও আপলোড করলাম, কেউ কিছু মনে করবেন না। আশা করি সবাই আমার মতো আগের মতো পাশে থাকবেন আমার। আর আশা করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ সুন।